আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গুগল শিট এবং এক্সেল শিট রেডি করতে হয়। গত ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে ওয়েবসাইট থেকে ইমেল বের করে এই শিটে কালেক্ট করতে হয়। যারা লিড জেনারেশনের কাজ করেন তাদের জন্য এই গুগল শিট এবং এক্সেল শিট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে এক্সেল শিট ওপেন করতে হয় এবং কিভাবে এক্সেল শিটটা রেডি করতে হয়। এরপরে দেখব গুগল শিটটা কিভাবে ওপেন করব, কিভাবে রেডি করব। তো প্রথমে চলুন তাহলে এক্সেল শিটটা ওপেন করি। এক্সেল শিটটা ওপেন করার জন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে নেম নিউ অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই অপশনটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর এখানে ডেস্কটপে দেখবেন নতুন একটা এক্সেল শিট তৈরি হয়ে গেছে। তো এই শিটটা ওপেন করবেন। এই শিটটা ওপেন করার পরে আমরা এটা এখন রেডি করে দেখাবো। তো মনে করেন যে আপনি একটা বায়ারের কাজ করবেন, তো আপনার বায়ার আপনাকে বলছে যে ইউএসের ভিতরে লোকেশন দিছে ইউএসএ, এই লোকেশনের ভিতরে ফুড ম্যানুফ্যাকচারিং যেগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আপনার কাছে সে চাইছে কোম্পানি এবং কোম্পানি ওয়েবসাইট, ফোন নম্বর, ইমেল নম্বর, ঠিক আছে? আমি এত ডিটেলস দেখাবো না, জাস্ট কয়েকটা লিড দেখাবো। বাদবাকি যা আপনার বায়ার যা চাইবে সেগুলো বাদবাকি ওইভাবে কিন্তু লিখতে হবে আর কি। আমি কয়েকটা লিড এখানে ক্রিয়েট করে দেখাবো আর কি আপনাকে। তো যেহেতু আপনার বায়ার চাইছে ফুড অর্গানাইজেশন কোম্পানির কিছু লিড চাইছে, তো তাহলে লিখতে হবে কোম্পানি নেম, লিখতে হবে ওয়েবসাইট, লিখতে হবে এরপর এখানে লিখতে হবে ফোন নম্বর এবং লিখব ইমেল নম্বর। তো আর বেশি আমি লিখব না, আপনারা আপনাদের মতো আপনারা এইটুকু জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাবো। এর বেশি যদি বায়ার চাই তাহলে এই একইভাবে কিন্তু আপনারা এই পাশে আপনাদের এক করে লিখতে হবে। তো এখন আমি এখানে লিখব কোম্পানি, ঠিক আছে? অর্থাৎ কোম্পানি নেম। এখন এই ঘরটা ছোট আছে, আমি একটু বড় করে নিব। বড় করব কিভাবে? এখান থেকে এই যে এটা এইভাবে টান দিলে এটা এইভাবে বড় হয়ে গেল। এখন নিচ থেকে আমি একটু বড় করব, তাহলে এখান থেকে এইভাবে একটু টান দিলে বড় হয়ে গেল। এখন এটা আমি একটু কালার দিব, তাহলে কালার দেওয়ার জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিব। তাহলে এই যে এটার উপরে একটা প্রেস করে আমি এই ঘরটা পুরোটা আমি মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমি এখান থেকে এই যে ইচ্ছা মতো কালার দিতে পারবো, ঠিক আছে? এখান থেকে এই যে এখানে ক্লিক করলে যে কালার চলে আসবে, তো ইচ্ছা মতো কালার করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা দিব। তো ইয়েলো কালারটা দেওয়ার পর এখানে লিখবো কি কোম্পানি। তো কিবোর্ড থেকে আমি লিখবো সি, সিটা বড় হাতের দিব। তো এটা আমি একটু বড় হাতে করে দিই, ক্যাপস লক করে COMPANY এটা আমি একটু এর ফন্ট সাইজটা এটা একটু মার্ক করে নেবেন। এটা মার্ক করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি কাস্টমাইজ করতে পারেন এই যে এখান থেকে, আর চাইলে এখান থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে করলাম, একটু ছোটো করে দিই, আর একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই। এইভাবে নিয়ে এটা এইভাবে বড় করে দিলাম এবং এটা আমি মার্ক করে নিয়ে এখান থেকে একটু বড় করে দিব এবং এটা লেখাটা আমি মিডিলে করে দিব, এই মিডিল, এখান থেকে মিডিল, ঠিক আছে? তো এরপরে আমি লিখব, যেটা লেখার আগে এটা আমি একটু বড় করে দিই। এরপরে লিখব ওয়েবসাইট, WEBSITE, ওয়েবসাইট। তো আমি এটা ধরে একটু কাস্টমাইজ করে নিই, কারণ এভাবে প্রতিটা করতে হলে আমাকে প্রতিটা ঘরই কাস্টমাইজ করতে হবে। এখান থেকে ক্লিক করে আমি যদি করে নিই তাহলে আর প্রত্যেকটা ঘর করা লাগবে না। এবার ঠিক আছে। তো এরপরে ওয়েবসাইট, এরপরে হচ্ছে আমরা লিখবো এখানে লিখবো কি, এটা একটু বড় করে দিই, এটা বড় করে দিই। এখানে লিখবো ফোন নম্বর,
PHONE ফোন NUMBER নম্বর, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম ফোন নম্বর। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এটা একটু ছোট করে দিই। আর এটা তো এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে ইমেল। ইমেল লেখার জন্য একইভাবে এখান থেকে আমরা ইমেল তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখলাম। তো এভাবে যদি আপনার বায়ার যদি চাই ওই কোম্পানির যে সিইও আছে তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং সে কোন পজিশনে আছে, তার লিঙ্কডইন নম্বর, তার ফোন নম্বর, এভাবে অনেক কিন্তু তার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এভাবে কিন্তু অনেক লিঙ্কই সে চাইতে পারে। তো সেভাবে আপনি এই একইভাবে কিন্তু পর্যায়ক্রমে সাজায় লিখে সেই লিডগুলো কালেক্ট করে দিবেন। তো এটা গেল এক্সেল শিট কিভাবে রেডি করবেন। এখন এটা একটু আমি মিনিমাইজ করে রাখি। মিনিমাইজ করে রাখার পরে আপনি গুগল শিটটা ওপেন করার জন্য আপনাকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। যে কোনো একটা ইমেল দিয়ে আপনার ক্রোম লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দেখবেন যে এই যে ডট ডট গুগল অ্যাপস, এই ডট ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে খেয়াল করতেছেন শিট, এই শিট খেয়াল করেন, এই শিটে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে একটু সার্চিং হবে। তো সার্চিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো এগুলো আমি কিন্তু গুগল স্প্রেডশিটে করছি। তো এখন আপনি যদি নতুনভাবে একটা শিট নিয়ে কাজ করতে চান, এবার আমার কাজ করা আছে দেখে কিন্তু এই শিটে ওপেন করে কিন্তু আমি কাজ করতে পারবো ওপেন করেই। এখন যেহেতু আমার কাজ করা আছে সেহেতু আমি এখান থেকে কাজ করতে পারবো, কিন্তু আপনার যেহেতু নাই সেহেতু আপনি ব্ল্যাঙ্ক পেজ থেকে একটি শিট কিন্তু আপনার রেডি করে নিতে হবে। তো ব্ল্যাঙ্ক পেজে আমি ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে কিন্তু সেম একইভাবে যেভাবে আমরা স্কেল শিটটি রেডি করছিলাম, এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নম্বর, ইমেল লিখে যেভাবে রেডি করছিলাম সেম একইভাবে রেডি করতে। তো এরপরে কি করবেন আমি একটু দেখাই। এখানে কিন্তু ওই ফাইলে একটা নাম দিতে পারবেন, যেহেতু আপনার ফাইল শিটের এই শিটটার যে নাম দিবেন সেটা এখানে লিখবেন। তো আমি এখানে ফুড অর্গানাইজেশন দিয়ে দিলাম, যেহেতু ফুড অর্গানাইজেশনের লিডগুলো এখানে কালেক্ট করব, এটা দিয়ে দিলাম। সেমভাবে কিন্তু এখানে এই শিটটা আপনি রেডি করতে পারবেন। এখান থেকে এখান থেকে আমি এটা এইভাবে বড় করে দিই এবং এদিক বড় করে দিলাম এবং সেই শিট থেকে এটা কিন্তু আমি কপি করে নিই। এটা কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করতে পারবো। কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিছি। এটার সাইজ কিন্তু বড় করতে পারবেন এখান থেকে। আপনার এই সাইজটা বড় করলে আপনার লেখাটা সাইজ বড় হবে, ঠিক আছে। এবং সেমভাবে এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এটা মিডিলে নিতে পারবেন। এভাবে সবগুলো আমি এক করে দেখাই দিচ্ছি। এভাবে মিডিলে, তো তারপরে এই যে এটা মিডিলে যাবে, তো এভাবে করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপরে দেখাবো বড় একটা, এটা কপি করে নিই। এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার আমরা গুগল শিটে চলে গেলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এরপরে পরেরটা কপি করে নিই। পরেরটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের সেই শিটে এখানে আমরা পরেরটাই পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো পরেরটা নিয়ে নিই, ইমেল নম্বরটা, এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম একই প্রসেসে কিন্তু কোম্পানি নেম লিখলাম, ওয়েবসাইট লিখলাম, ফোন নম্বরে লিখলাম, ইমেল লিখলাম। কিন্তু এভাবে কিন্তু আপনারা লিখে আপনাদের গুগল শিটটা রেডি করতে পারবেন। তো এরপরে আপনারা যেটা করবেন, এটা যেহেতু আপনাদের মতো একটু কাস্টমাইজ করে নেবেন।
আপনাদের মতো একটু কাস্টমাইজ করে নেবেন, আপনাদের যেটা সুবিধা হয়। এটা কালার দিতে পারবেন, হ্যাঁ, টেক্সট কালার দিতে পারবেন এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা টেক্সট কালার হবে এখান থেকে। তো ব্ল্যাকই রাখি আমি। তো এখান থেকে আপনি যদি মনে করেন নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন সেটাও দিতে পারবেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে পারবেন। তো তারপরে এখান থেকে সাইজ বাড়াতে পারবেন, এভাবে সাইজ বাড়ায় নিতে পারবেন। একটু কমাই দিই এভাবে। তারপরে এটা আপনারা এভাবে একটু বাড়ায় নেবেন, এখান থেকে বাড়ায় নেবেন, এখান থেকে বাড়ায় নেবেন, আর একটু বাড়বে। এইভাবে বাড়ায় নিয়ে এভাবে বড় করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গুগল শিটটি রেডি করতে পারবেন। শিট রেডি করবেন কিভাবে, এই ভিডিওতে আমি বেসিক থেকে দেখানোর চেষ্টা করছি। ধারাবাহিকভাবে আরও ভিডিও আসবে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।